নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রচণ্ড গরমে যখন রান্নাঘরে বেশিক্ষণ সময় দিতে কারোরই ইচ্ছে করে না, এই ধরনের রান্না কিন্তু তখন খুবই উপকার আনে। আজকে যে রেসিপিটা তৈরি করব, এই রেসিপিটাতে মাত্র 1 চামচ তেল দিয়ে তৈরি করেছি। খুবই হেলদি, অথচ খেতে ভীষণই সুস্বাদু হবে। আর সময় লাগবে মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাবে চিকেনের একটা দারুণ সুস্বাদু ঝোল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন সকলের সাথে। এবং নতুন বন্ধু যারা আমার আজকে এই রেসিপিটা প্রথম দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। এখানে আমি চিকেন নিয়েছি, চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে রাখা রয়েছে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি প্রথমে একটা মশলার পেস্ট করে নেব। তার জন্য নিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি গ্রেট করে নিয়েছি। আদা রসুনের পেস্ট দেব 1 চা চামচ। এর সাথে দেব টক দই। টক দই দেবো 2 থেকে 2.5 চা চামচের মতো আমি টক দই দিলাম। দেব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন। সাথে দিচ্ছি কাশ্মীরি মির্চ 1/4 টিস্পুন। জিরের গুঁড়ো দেবো 1/4 টিস্পুন, আর 1/2 টিস্পুন দেবো ধনের গুঁড়ো। আর দিচ্ছি একটু গোটা গরম মশলা, তার মধ্যে আছে এলাচ, 2 টুকরো এলাচ আছে, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি, তার সাথে একটু জয়িত্রীর পাপড়ি নিয়েছি। আর এর মধ্যে 1 চামচ দিচ্ছি একটু টমেটো কেচাপ। দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কোচানো, আর দেব 3-4টে কাঁচা লঙ্কা স্লিট করে নিয়ে চিড়ে নিয়ে দিয়ে দিলাম। এর সাথে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এর উপর থেকে টুকরো করে রাখা আলুগুলোকেও অ্যাড করে দেব। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এর সাথে। আর দেখুন, ঠিক এই 1 চামচ আমি তেল দেব। আর একটুখানি তেল দিচ্ছি, ওই চামচেরই আর 1/2 চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর কোনো তেল আমি ব্যবহার করব না। দেখবেন এই রান্নাটার থেকে নিজস্ব একটা চিকেনের যে তেল থাকে, সেই তেলটা বেরিয়েই রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হবে। এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে আমি এখন অন করে দিয়েছি। আমি এটাকে মেশাতে থাকি। আপনারা একটুখানি লাইকটা অবশ্যই দিয়ে দিন, কারণ আপনারা দেখছেন, প্রশংসাও করছেন, কিন্তু লাইকটা দিতে ভুলে যাচ্ছেন। আপনারা এখানেই একটু পজ করে লাইকটা দিয়ে দিন। এবার আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। যেহেতু একটু টক দই টমেটো সস আছে, একটু স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য সামান্য একটু চিনি অ্যাড করলাম। ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা একটুখানি খুলে নিচ্ছি। দেখুন, অনেকটাই বেশ চিকেনের থেকে জল বেরিয়েছে। চিকেনের একটা নিজস্ব জল, দই, পেঁয়াজ এইসবেরও জল রয়েছে। সব কিছু মিলিয়ে চিকেন থেকে একটা খুব সুন্দর জল বেরিয়েছে। ভালো করে মিক্সড করে নেব। এবার এখানে আমি 2টো তেজপাতা অ্যাড করে দিচ্ছি। তেজপাতাটা আগে দিতে আমি ভুলে গেছিলাম। আপনারা আগেও দিয়ে দিতে পারেন বা এই সময়ও অ্যাড করে দিতে পারেন। ভালো করে মিক্সড করে আবারও আমি ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিচ্ছি। মিনিট 5-7 লো ফ্লেমে এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে নেব। দেখুন, চিকেনটা থেকে আরও খানিকটা বেশ জল বের হয়েছে। আমি কিন্তু এখনও কোনো রকম জল আমি চিকেনে অ্যাড করিনি। এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে এটাকে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। আপনারা এই পর্যায়ে রেখেও খেতে পারেন। মাংসটা কষা কষা হলেও ভালো লাগবে। আমি একটু হালকা জল দিচ্ছি, অল্প একটু গ্রেভি করার জন্য। 1 কাপের মতো জল অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 7-8 মিনিট। দেখুন, চিকেন আলু কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়ে এসছে। একটু চেক করে নেব। ভালো করে মিক্সড করে নিয়ে একটু আলুটা আমি এখন চেক করে নেব। আলুটা কিন্তু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চিকেন আমার অলরেডি ডান। এবার ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি।
1 চামচ তেলে কিন্তু তৈরি করা এই চিকেনের রেসিপিটায় দেখলে কিন্তু বুঝতেই পারবেন না, খেতেও সেরকমই সুস্বাদু হয়েছে আর রান্নারও কোনো রকম ঝামেলা নেই। অবশ্যই বাড়িতে তৈরি করে নেবেন, তৈরি করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।